ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কোন ধরনের মানুষকে আমি আপনি সাথী সঙ্গী বানাবো, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সমীপে আমি আরজ করতে চাই। কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতটুকু কথা ভালোভাবে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তার কথার ব্যাপারে তিনি নিজেই বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে। আল্লাহ পাক এটা চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে। অতএব এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাকের কথার ব্যাপারে। আর আল্লাহ পাকের কথাটি হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোককে তোমরা বন্ধু মনে করো, তাদের সাথে তোমরা চলাফেরা করো, তাদেরকে তোমরা অভিভাবক মানো, তাদের সাথে চলাফেরা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আমরা এই ব্যাপারে একটু অবগত হই। রিসেন্টলি কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। সে বিষয়টা হলো যে আমি কাকে বন্ধু মানব, কাকে অভিভাবক মানব এবং কার গাইডলাইনটাকে আমি ফলো করব। এই ব্যাপারে কিন্তু কোরআন পুরোপুরি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেছেন, আমি দুনিয়ায় কার গাইডলাইন মানব, কাকে অভিভাবক মানব এবং কার সঙ্গে আমি চলাফেরা করব, ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির সাথে আমাকে হাসরে তুলবেন। ইয়াওমা নাদউহুম কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তার নেতা এবং নেত্রী, তার অভিভাবক সহ তাকে হাসরের ময়দানে উত্তোলন করবেন। এখন আমি এমন কাউকে যদি গাইডার ম্যান হিসেবে ফলো করি, এমন ব্যক্তি যে ব্যক্তিটা হলো স্বৈরাচার, যে ব্যক্তিটি হলো জালেম, যে ব্যক্তিটি হলো খুনি মাকতুল, যে ব্যক্তিটি ফাসিক, যে ব্যক্তিটি হলো মুনাফিক, যে ব্যক্তিটি হলো চগলখড়ি, যে ব্যক্তিটি হলো অন্যের মাল ধ্বংসকারী, যে ব্যক্তিটি হলো পরের উপরে জুলুম করে, এমন ব্যক্তিদেরকে যদি আমি অভিভাবক মানি এবং গাইডের ম্যান হিসেবে তাকে যদি ফলো করি, তাহলে সেক্ষেত্রে আমার পরিণতি কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা নাদউহুম কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি সেই দিন তোমার নেতা সহ, ইমাম এখানে এক বচন, ইমাম এক বচন, ইমামিন যখন বলা হয়েছে বহু বচন, ইমাম সহ প্রত্যেক ব্যক্তিকেই কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। এখন আমরা এই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি, লম্বা আলোচনা হয়ে যাবে, শর্ট কিছু কথা বলবো। তাহলে যে এমন ব্যক্তিকে যদি আমি অভিভাবক মানি, যার দ্বারা সমাজ, দেশ, পরিবার, পরিজন এবং দেশের বৃহত্তর ক্ষতি হয়, তাহলে সেই ব্যক্তিকে অভিভাবক মানলে 100% কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আসুন আমরা এ বিষয়ে একটু পরিষ্কারভাবে জেনে নিই। রিসেন্টলি গত মাস থেকে শুরু হয়ে আসতেছিল আমার দেশের কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের ভিতরে। ছাত্ররা এই আন্দোলনটি করতেছিল, লং টাইম আন্দোলন করতেছিল। তা আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্ররা আন্দোলন করতেছে এবং আরেক দল তাদেরকে প্রতিহত করার চেষ্টায় নিমগ্ন। তাদেরকে তাদের মিছিলের উপরে, ছাত্রদের উপরে লাঠি, তারপরে লাঠিচার্জ, টিয়ার শেল, গুলি, আরও ইত্যাদি আগ্নেয় অস্ত্র দ্বারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তো আমরা এখন এখানে কিছু কথা চলে আসে। সে বিষয়টি হলো যে যার কথায় এই নিরীহ মানুষদের উপরে আক্রমণ করা হলো, এই ব্যক্তিটি যদি হয় আমার আপনার অভিভাবক, এই ব্যক্তিটি যদি হয় আমার আপনার গাইডার ম্যান, তাহলে সেক্ষেত্রে আমার উপরে আল্লাহ পাকের এই যে বিধান, এটা কতটুকু কার্যকরী করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোককে তুমি বন্ধু, সহপাঠী বা অভিভাবক হিসেবে তুমি মেনে নাও, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে নিরীহ মানুষদের উপরে নির্যাতন করা, যিনি অর্ডার করলেন, যিনি হুকুম করলেন, যার কথায় আমি আপনি অগ্রসর হলাম, তাহলে সেক্ষেত্রে এই অভিভাবক আর আমার মধ্যে আল্লাহ পাকের কাছে কতটুকু জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাকের কাছে 100% জবাব দিতে হবে এবং এতে কোনো সন্দেহ নাই। বরং আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে যখন প্রশ্ন করবেন, তখন তো আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। হ্যাঁ,
তাফসীরি কিতাবের মধ্যে আসছে নেতা উঠবে, কর্মী উঠবে। নেতাও কিয়ামতের ময়দানে এবং কর্মীও কিয়ামতের ময়দানে একসাথে। কর্মীকে জিজ্ঞাসাবাদ করবে, তুমি কেন অন্যায়ভাবে মানুষকে মেরেছো, কেন অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছো, কেন তুমি করেছো এগুলো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি। তো কর্মী বলবে যে আল্লাহ, আমি তো করতে চাইনি, আমার নেতা আমাকে বলেছে, নেতা আমাকে 500 টাকা দিয়ে বলছে তুমি কাজটা করে আসো। নেতা জানে এটা অন্যায়, অন্যায়, জুলুম, নির্যাতন, তারপরও আমাকে দিয়ে করাইছে। তা আল্লাহ, আমি তো নিজে করেছি। নেতাকে জিজ্ঞেস করবে, এই নেতা তুই কেন বললি এ কর্মীকে? কর্মী বলবে, নেতা বলবে আল্লাহ, আমি আমার কর্মীকে বলেছি তাই বলে ওকে করতে হবে। সেদিন নেতা ডিসাইড হয়ে যাবে, যদিও ডিসাইড হয়ে ওখানে কোনো উপায় পাবে না, কোনো পথ খুঁজে পাবে না, কারণ আল্লাহ পাক তাকে ধরছেন। আর আল্লাহ পাক কাউকে যদি ধরেন তাহলে তো তাকে ছাড়বেন না। আমরা এই বিষয়টা কিন্তু অবগত হয়েছি। এমন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাকে ধরবেন তাকে ছাড়বেন না। এখন নেতাও বিপদে, কর্মীও বিপদে, কত বড় কঠিন। আরেকটি আয়াতে সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকালাল্লাযীনা কাফারু আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আমাদেরকে দেখিয়ে দাও সেই সমস্ত নেতাদেরকে। কোন নেতা? যারা আমাদেরকে অন্যায় রাহাজানি, যারা আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করেছে, যারা আমাদেরকে দিয়ে অনেক অপকর্ম করাইছে। আমরা নিরীহ মানুষদেরকে মেরেছি, আমরা গাড়ি ভাঙচুর করেছি, বাড়িঘর আগুন দিয়ে পোড়ায় দিয়েছি, মিথ্যা মামলায় জড়ায় মানুষকে জেলখানার ভিতর নিয়ে গেছি। আল্লাহ, ওই সমস্ত অভিভাবকদেরকে দেখায় দাও। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, মানুষের মধ্যে, জিনদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেনি, এমন অভিভাবকদেরকে দেখায় দাও যারা আমাদেরকে কখনো ভালো কাজের দিক নির্দেশনা দেয়নি। তাহতা আখদামিনা, বলা হয়েছে আমরা তাদের পায়ের তলে পিষে জাহান্নামের ভিতরে যাব। সেদিন কোন অবস্থা হবে? এখনো সময় আছে, আপনি চিনে রাখেন এবং কাকে বয়কট করবেন, কাকে আপনি অভিভাবক হিসেবে মেনে নেবেন, এটা আপনাকে এখনই ডিসাইড করে নিতে হবে। ইহকালের অভিভাবক আপনার পরকালের অভিভাবক হয়ে যাবে সে। আমরা এতটুকু জানি, যার সাথে দুনিয়ায় আপনার বসবাস তার সাথেই হবে কিয়ামতের ময়দানে হাসর। আপনি যাকে বন্ধু হিসেবে মানবেন, কিয়ামতের ময়দানে সে আপনার বন্ধু হিসেবে থাকবে। আপনি যাকে আজকে এখন গাইডের ম্যান মনে করবেন, সে হবে আপনার আগামীর কিয়ামতের ময়দানে সে আপনার অভিভাবক, সে আপনার গাইডের ম্যান, সে আপনার পাশে থাকবে। এখন আপনি এমন ব্যক্তিকে গ্রহণ করলেন, এমন ব্যক্তিকে যে ব্যক্তি সে শুধু জানে অন্যায়, সে শুধু জানে রাহাজানি, সে শুধু জানে মানুষের উপর জুলুম নির্যাতন। এমন ব্যক্তিকে যদি আপনি অভিভাবক হিসেবে মানেন, তাহলে তো আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর পথে আমরা ফিরে আসি। তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল। ফিরে আসেন আল্লাহ এবং রসুলের দিকে, আল্লাহ রসুলের দিকে ফিরে আসেন, কারণ এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দুনিয়ার বন্ধু নেতা নির্বাচন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা